গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো আশাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো এখন 7টা বাজে ঘড়িতে, আর একটু আগেই ঘুম থেকে উঠলাম। অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ ভোরবেলা কালকে মানে আজকে 4:30টার সময় কারেন্ট চলে গেছিলো। আর ছেলে তো যেই কারেন্ট মানে ফ্যানটাও পুরো অফ হতে পারেনি, সঙ্গে সঙ্গে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো তো ওই জন্য ওকে হাওয়া টাওয়া করতে করতে ঘুম উড়ে গেছে। তো যাই হোক, 8 ঘন্টা মতো কারেন্ট ছিল না, ওই জন্য আর ঠিকঠাক ঘুম হয়নি। তো একটু আগে উঠে এসছিলাম নিচে একবার, আসতে না আসতেই ছেলে উঠে গেছে। আবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এলাম আবার নিচে। তো প্রচুর কাজ আছে, তো তাড়াতাড়ি চলো কাজগুলো শুরু করে দিই, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো এই আবার কখন একটু পরেই প্যাক করবে। তো এই 9টা 9:30 অবধি ও ঘুমায়, তার মধ্যে 3-4 বার ও জেগে যায়। আর আমি এই কাজ করতে করতে 3-4 বার করে ছুটে ছুটে যাই, আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার আসি। তো এই অবধি চলে। তো চলো দেখিয়ে দিই কী কী কাজ আছে। এই যে বিছানাটা গোছাবো, সব খেলনা ঠেলনা এলোমেলো, এগুলো সব গোছাতে হবে। জামা কাপড় এই যে কাচতে হবে। আর রান্নাঘরে যেরকম পরিস্থিতি থাকে সেরকম পরিস্থিতি আছে আর কি। তো চলো এইগুলো আর কি বা তোমাদের সাথে শেয়ার করবো, প্রায়ই তো শেয়ার করি। ওই নোংরা রান্নাঘর সব ক্লিন করব, করে এখন চলো ঝটপট করে কাজগুলো শুরু করে দিই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা 5। তো এই ঘড়িটা একটু ফাস্ট আছে, 8টা 2 মতো বাজে। আর এদিকে দেখো আমার বেড ক্লিন হয়ে গেছে, আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাচা হয়নি এখনও। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যে আমাদের লাকি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সাইকেল টাইকেল বার করে। আর এদিকে সব জলের বোতল ভরে রেখেছি, প্রচুর জলের বোতল খালি হয়েছিল, এতগুলো জলের বোতল ভরতে অনেকটা সময় লাগলো। আর এদিকে দেখো ছেলের জল ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে একটা ফ্লাক্সে ভরা হয়ে গেছে, ফ্লাক্স পরিষ্কার করে। আর এই জলটা ঠান্ডা করে এই বোতলটায় ভরে রাখবো। এটা এমনি খাওয়ার জল, আর ওটা এমনি খাবার টাবার গোলার জন্য জল। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্যাস ট্যাস ওভেন মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রুটি করব বলে আটা মেখে নিয়েছি, ছেলেকে এখন রুটি খাওয়াচ্ছি। আর এবার ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেবো, তারপরে জামা কাপড়গুলো কাচবো। তো চলো ঝটপট করে নিই। তো ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, এখন ওই 8টা 20 বাজে। আর বড় দিয়ে ফোন করলো, পটি পেয়েছে। তো চলো আমি গিয়ে ছেলের কাছে বসি। ঘরটা পুরো মোছা হয়ে গেছে। তো চলো উপরে যাই। ছেলে ঘুমাচ্ছিল, মাথা ওইদিকে ছিল, পা এইদিকে ছিল, পা ওইদিকে চলে গেছে, মাথা ওইদিকে চলে এসছে। সারা বিছানা ঘোরে ঘুমের মধ্যে। চল বন্ধুরা, চলে এসেছি নিচে, এখন 9:15 বাজে। ভাবছি আগে রুটি করবো না কাচাকুচি করবো, রুটিটাই আগে করে নিই, কারণ ছেলে উঠে গেলে ওর খিদে পেয়ে যাবে। তো ওর খাবারটা রেডি করে নিই, তারপরে কাচাকুচিটা করবো। তো দেখতে থাকো। খেতে বসেছি, মানে ছেলেকে ঘুম থেকে তুলে খাওয়ালাম, ওর খিদে পেয়েছিলো, তো এইটুকু খাইনি। আমাদের রুটি কলা বাটার দুধ এ সমস্ত দিয়ে মেখেছিলাম, তো এতটা খেয়েছে। একটা রুটি দিয়েছিলাম তো মোটামুটি খেয়েছে, ওই জন্য আর জোর করলাম না। আর এই যে আমরা চা দিয়ে রুটি খাচ্ছি, তরকারিও ছিল, কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই চা দিয়ে বেশি ভালোবাসে। আর মিষ্টি আছে, পরে যদি খায়, এখনও অনেকগুলো রুটি আছে, পরে সব মিষ্টি তরকারি চা দিয়ে খাবে। তো এই যে চা রুটি। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু চুলটা ছাড়ালাম, একটু শ্যাম্পু করবো। আর এই যে গরু এসছে, তাই দেখছে দিয়ান। তো
তো এখানে ডাল বসিয়ে দিয়েছি আর সবজি কাটছিলাম জিয়ানের খাবারটা বসাবো বলে। তো তো ওই পাশের ঘরে গেছিলো তাই এটুকু করতে পেরেছি। তো ওকে এখন ঘুম পাড়াবো, তারপরে বাকিটা করব। তো দেখতে থাকো। জিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম। এই জিয়ানের একটা নতুন জামা হলো, জেম্মা পুজোর জামা দিল, বড় জেম্মা। এই যে আর এটা প্যান্ট, জিন্সের কাপড়ের প্যান্ট আর এই গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। বাবা পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? হাম্পি দাও তাহলে একটা, হাম্পি দাও। পছন্দ হয়েছে তো হাম্পি দিয়ে দাও একটা হাম্পি। ওই দেখো বাবা হাম্পি দিচ্ছে। তো চলো, ওর তো অনেকগুলোই জামা হয়ে গেছে, ওর দিদুনও একটা দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। 11:15 ঘুম পাড়াতে বসেছি, এখন 12টা বাজে। আর এই যে এখন ঘুমিয়েছে, তাও যেই বিছানায় রাখছি আবার উঠে যাচ্ছে খ্যান খ্যান করতে করতে। কী যে করবো, মাঝে মাঝে দু একদিন ভালো ঘুমায় আর মাঝে মাঝে দু একদিন একদমই ঘুমাতে চায় না। তো এত লেট হয়ে যাচ্ছে, কি করবো। ডালটাও বসানো ছিল, তো মা বললো যে মা রান্নাটা করছে আর কি, যতটা পারবে করুক, আর আমি স্নানটা সেরে আসি, কারণ আজকে আমি মাথা ঘষবো, আজকে ঘষতেই হবে, কালকে আবার অমাবস্যা আছে, কালকে ঘষতে পারবো না। তো চলো মাথাটা ঘষে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখি। একে এখনও বিছানায় শোয়াতে পারিনি, দেখি শোয়ালে আবার যদি উঠে যায় দেখা যাক, দেখতে থাকো। বিছানায় শোয়ালাম আর উঠে বসে পড়লো। তো বন্ধুরা, এই যে ছেলে তো ঘুমালো না, ওকে একটু আঙুর খাইয়ে স্নান করিয়ে দিলাম। আর এখন ওই 1টা বাজতে 10 মিনিট বাকি, একটু পরে ওকে ভাত খাওয়াবো। আর এই যে আমি একটু তালের বড়া নিয়ে বসেছি, তালের বড়া খাচ্ছি, আর দেখো খাবে। অবস্থা দেখেছো? জানি না আমার শ্যাম্পু করার সাথে আর ঘুমের কী কানেকশান। আমি যেদিনই ভাবি শ্যাম্পু করবো ও সেদিনই ঘুমায় না। কালকে কিন্তু খুব ভালো ঘুমিয়েছিল, আজকে আর ঘুমাচ্ছে না। আগের দিনও তাও ভালো ঘুমিয়েছিল, আজকে আর ঘুমাচ্ছে না। যেদিনই ভাবি শ্যাম্পু করবো ও আর ঘুমাতেই চায় না। তো চলো, এই বসে বসে একটু তালের বড়া খেয়ে ওকে ভাত খাওয়াবো, আর ওকে তো স্নান টান করিয়ে দিয়েছে। ওই যে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। তো এই যে ছেলেকে নিয়ে চলে এলাম ওপরে ওকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখো খাওয়াচ্ছি, ভেবো না আবার আমার ছেলে সুন্দর করে এরকম শুয়ে শুয়ে খেয়ে নেয়। কয়েক গাল খাওয়ার পরেই আবার ঠেলে উঠে যাবে। তো নিচের ঘরে চেষ্টা করছিলাম খাওয়ানোর, কিছুতেই খেলো না, আরও চিৎকার করে কাঁদছে। ওই জন্য ওপরের ঘরে নিয়ে এলাম, ভাবলাম যে একটু গাছপাতা দেখতে দেখতে যদি খায়। তো এই যে কয়েক গাল খাবে, তারপর ঠেলে উঠে যাবে, আর বাকি খাবারটা নষ্টই হবে। মানে কয়েক গাল আবার চেষ্টা করব বসিয়ে বসিয়ে খাওয়ানোর, এরম করে খাওয়ানোর, কিন্তু লাস্টে কিছুটা খাবার নষ্ট হয়েছিল, ফেলে দিতে হয়েছিল। যেদিন ঘুমায় না না খুব জ্বালাতন করে ও। ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চলে এলাম নিচে খেতে। এই যে মাছকে রান্না করেছে, ডাল, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। তখন 3টে বাজে, আর স্নান করিনি দেখেই বুঝতে পারছো। তো খেয়ে দিয়ে একেবারে স্নান করতে যাবো, কী আর করার। তো খিদেও পেয়েছে, ওই জন্য আগে খেয়ে নিই, তারপরে স্নান করে আসবো। তো দেখতে থাকো। তো সিম্পল মেনু, ডাল ভাত খাওয়ার পরে যদি শেষ পাতে এরকম একটু মিষ্টি হয় না, খুব ভালো লাগে খেতে। তো এই দেখো দইটা সর পড়ে গেছে খুব সুন্দর, আর কালো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই। তো ভাত খেয়ে কোনো রকমের স্নান সেরে দৌড়াতে দৌড়াতে উপরে এলাম। বর বারবার ফোন করছিল, আমি বাথরুম থেকে শুনতে পাচ্ছিলাম যে ফোন এসছে। এবার ছেলে উঠে গেছে না, কী কারণ বুঝতে পারছিলাম না, ওই জন্য মানে ফোনটাও দেখিনি আমি। যেই আমি জানি ওই করবে, আর এই সময় ফোন করার মতো আমার কেউ নেই। তো তাড়াতাড়ি করে নিয়ে দৌড়িয়েছি, হেয়ার কম তো করিনি, সিঁদুর টিঁদুর কিছুই করিনি, তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি। তো আর নিচে চিরুনি রয়েছে, বরাবর দরজা দিয়ে বাথরুমে গেছে, ওই জন্য লাকি যেহেতু ঘরে ঢুকে জ্বালাতন করবে, মানে ইস্যুপাটি করে দিতে পারে, ওই জন্য নিচের ঘরে দরজা দিয়ে আর কি বাথরুমে গেছে। তো চিরুনি ওপরে একটাও নেই যে চুলটা আঁচড়াবো। তো এখন আর থাক, ইচ্ছা করছে না। 3:40 অলরেডি বাজে, ছেলে উঠে যাবে, একটু শোবো। নাহলে কালকে রাত্রে ভোর থেকে ঘুম হয়নি। ভোরবেলাটাই মানুষের ডিপ ঘুম হয়, সেখানে ভোরবেলা কারেন্ট চলে গেছিলো, আর তারপর থেকে আমার ছেলে ঘ্যান ঘ্যান করতে শুরু করে। রোজই ভোর থেকে ও জ্বালায়, কারেন্ট চলে গেছিলো বলে না, আজকে তো কারেন্ট চলে গেছিলো বলে একটু আগে থেকেই জ্বালিয়েছে। অন্যদিন ওই 5টা থেকে ওর মনে হয় খিদে পায় না কী হয় জানি না, বেস্টফিট তো করতেই থাকে, কিন্তু এবার ওই ঘুম চোখে ওকে কী খাওয়াবো, খেতেও চাইবে না, আবার
মানে ঘুম চোখে যদি খাওয়াতে যাই জেগে যাবে, সেটা তো ও ঘ্যান 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 করতে থাকবে। তো আর সবথেকে বড় মুশকিল, ওর যেহেতু বোতলে খাওয়া অভ্যাস নেই না, ও বোতলে একদম খেতে চায় না, বোতলে ও কিছু খায় না, ওকে ওই সলিড ফুডই খাওয়াতে হয় ওই চামচে করে করে। তো যাই হোক, চলো একটু শুই, আবার সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। একটা মানে মাথাতে চুলটা ভালো করে মুছে নিয়ে মুছে টুছে নিয়ে শুয়ে পড়বো, দেখতে থাকো। জোর বৃষ্টি নেমেছে, কতটা তোমরা বুঝতে পারছো জানি না, তবে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। জোর বৃষ্টি নেমেছে, আর এদিকে সবে একটু শুয়েছিলাম যে এবার ঘুমাবো, চোখটা বন্ধ করব, আর মাথাটাও ধরেছে। তার মধ্যে দেখলাম ছেলেটা উঠে বসে পড়লো, মানে হিসু করেছে, করে চেঞ্জ করতে গেলাম, তার মধ্যে উঠে গেল। তো কী আর করার, ওর ঘুমটা তো পুড়িয়ে নিয়েছে, 2 ঘন্টা মতো ঘুমিয়েছে, এখন ও আর ঘুমাবে বলে মনে হয় না। নাও এবার ডিউটি শুরু। কী যে কষ্ট ঘুমানোর সময় এরকম বসে থাকলে ছেলে, এবার নিয়ে বসে থাকো এই ঘুম ঘুম চোখে। তো ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি, আর এই যে ঘুম থেকে উঠে জোরদার খেলা লাগিয়েছে। আমার তো একটু ঘুম হলো না, মানে চোখ জুড়ে আসছে ঘুমে, এমন অবস্থা, যেহেতু আজকেই ভোরবেলায় আরও বেশি ঘুম হয়নি। কি বলবো, রাজা তো উঠে চলে গেল নিচে ঘুমাতে, ওর ঘুম পেয়েছে, এবার আমাকে তো একে পাহারা দিতেই হবে। আমার তো ঘুমে পড়ে যায়, কিন্তু আমাকেই দেখতে হবে। তো যাই হোক, আহ আহ যাই হোক, এই যে নিয়ে বসে আছি, পাহারা দিচ্ছি, দেখি কখন এরপর ঘুমায়। ঠিক করে না খেলো না ঘুমালো, যেদিন এরকম জ্বালাতন করে তো সকাল থেকে এরকম জ্বালাতন শুরু করে। আর আজ চুলও শুকিয়ে গেছে দেখো আমার। তো এসি চলছিল, এসি অফ করে দিয়েছি, খুব ঠান্ডা লাগছে আমার, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা 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 ওয়েদার হয়ে গেছে। আর আর কি, ঘুম পেলেও এইভাবে বসে থাকি। চলো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, ইভিনিং বলবো না নাইট বলবো জানি না, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন এই 9:30 মতো বাজে। তো প্রচণ্ড বেশি রাগ হয়ে গেছিলো, মোটেই ঘুমাচ্ছিল না ছেলে। ঘুমাচ্ছিল না ঠিক আছে, কিন্তু এত বেশি জ্বালাতন করে, এত বেশি মাঝে মাঝে জ্বালাতন করে, কি বলবো। মানে নিজের তো ওরকম ঘুম পাচ্ছে প্রচণ্ড জোর, মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে যদি ঘুমাচ্ছিস না একটু শান্তভাবে বস, এখান থেকে টেনে আনছি এই দিকে চলে যাচ্ছে, এই বালিশটার ওপরে বেয়ে উঠছে, যদি ওই দিকে মুখ থুবড়ে পড়ে যায়, এই আমাদের ওই সুইচ বোর্ডের ফাঁকাগুলো আছে, ওর মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, চার্জারটা নিয়ে টানাটানি করছে, এই জানলার মধ্যে বেয়ে উঠছে, এই দিকে এইটা ধরে ওই ড্রেসিং টেবিলটায় দাঁড়িয়ে পড়ছে। কি বলবো, মানে এতটাই বেশি জ্বালাতন করছে। লাস্টে আমি নিচে মেঝেতে ছেড়ে দিয়ে ধাম করে কয়েকটা পেটালাম, পিটিয়ে তারপরে ঘুম পাঠিয়েছি। মানে কি বলবো, তারপরেও ঘুমিয়েছে, তাও সেই 8টার দিকে ঘুমিয়েছে, ওই 9:45 দিকে উঠলো। মানে টানা ওই 4টে ঘুম থেকে উঠেছে, 4টে থেকে টানা 8টা অবধি এক নাগারে জ্বালাতন করে গেছে। তো কতক্ষণ পারা যায়, ম্যাক্স টু ম্যাক্স মানুষ 1 ঘন্টা জ্বালাতন সহ্য করতে পারে, তার বেশি হাঁপিয়ে ওঠে। আর 4টে থেকে 5টা 6টা 7টা 8টা 4 ঘন্টা টানা, তাহলে ভাবো আমার অবস্থাটা কী হয়েছিল। তো যাই হোক, কী আর করার, প্রত্যেকটা মায়ের এরকম অবস্থা হয় জানি, কিন্তু কী আর বলবো, বলার কিছুই নেই। তো যাই হোক, আমি কী বলবো, যেটা শেয়ার করবো বলেছিলাম, জিয়ানের দিদুন যে জামাটা জিয়ানকে দিয়েছিল, সেইটা শেয়ার করব। ঘুম থেকে উঠে ওকে তুলে ওর দাদা দিদি ওকে নিয়ে গেল। তো দাদা দিদি নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানে অনেকগুলো জিনিসপত্র ছিল, ট্রলি সব ছিল, ট্রলিটা ওই যে ওপরে তুললাম, আর এখানে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে শোকেসে আলমারির মধ্যে কোনো রকমে ঢুকিয়েছি, ভালো করে গোছানো হয়নি। তো এখানে টাল হওয়ার থেকে কোনো রকমে আলমারিতে থাকুক, আলমারি যেখানকার জিনিস সেখানে থাকুক। তো চলো এটা শেয়ার করে নিই। আর নিচে বেড কভারটাও চেঞ্জ করলাম, গিয়ে বেড কভারটাও অনেক দিন হয়ে গেছে, নোংরাও হয়ে গেছিলো, তো ওটা চেঞ্জ করলাম, কালকে কেচে দেবো। তো এই যে দেখো, এটাও লাল রঙের, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে এই ডাংরি টাইপের ড্রেস, এইটা নিচে হচ্ছে এরকম লাল রঙের গেঞ্জি, আর এখানে একটা টেডি বিয়ার আছে, টেডি বিয়ারটাতে ও আস্ত রাখবে না, তুলে নিয়ে নিচ্ছে বারবার। আর এই যে প্যান্টটার নিচে এরকম একটা বর্ডার দেওয়া জিন্সের কাপড়ের,
যেরকম হয় আর কি ডাংলি স্টাইলের, তো এরকম। আর সকালে তো দেখলেই ও জেম্মা, আর একবার তোমাদেরকে দেখি, এই যে একটা লাল রঙের, আর ও দাদু তো দিয়েছিল, সেটা তো দেখেইছো, দাদু দুটো দিয়েছিল, একটা পরানো হয়ে গেছে আর একটা আছে, ভালোটা রেখে দিয়েছি। এই যে লাল রঙের এই ড্রেসটা আর এই প্যান্টটা জিন্সের কাপড়, এটা ডিপ ব্লু জিন্স, এটা ডেনিম জিন্সের মতো হালকা কালারের, তো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে জিয়ানের এক এক করে জামা হয়ে যাচ্ছে প্রচুর, ছোটো বাচ্চাদের তো অনেকগুলোই হয়, তো এখনও অনেক পাবে। তো যাই হোক, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।